গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিভ সিম্পলি উইথ সুশ্রী। আজকে 20 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকে থেকে রিকে এক্সাম স্টার্ট, আর আজকে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো রিকের তো প্রিপারেশন ভালোই হয়েছে, আর যেটুকুনি করেছে ম্যাক্সিমামটাই ও নিজে নিজে রেডি করেছে। আমরা যেটুকুনি পেরেছি দেখিয়ে দিয়েছি, কারণ টিচার নিয়ে প্রচুর সমস্যার মধ্যে পড়তে হয়েছে। যেটা মেন হেল্প হয়েছে স্কুল যেটুকুনি যা করিয়ে দিয়েছে, আর ওদের স্কুলে যেটুকুনি যা করায় ঠিক তার মধ্যে থেকেই কোশ্চেন আনসার থাকে। তো যদিও ওর অনেক দিন স্কুলও কামাই হয়েছে, তো ওর বন্ধুরা অনেকেই হেল্প করেছে। সমস্ত কিছু যেগুলো ক্লাসে করিয়েছে সেই কোশ্চেন আনসারগুলো পাঠিয়ে দিয়েছিল, সেগুলো দিয়ে ও রেডি হয়েছে। তো কালকে যেটুকুনি তনুশ্রী ওকে একটু জিজ্ঞাসা করলো, তাতে করে ও এমনি ঠিকঠাক রেডিই আছে। শুধু যেটা নিয়ে সমস্যা সেটা হচ্ছে ব্যাটার হ্যান্ড রাইটিংটা স্লো। সেটা একটু ঝড়ের গতিতে করতে পারলে সব কটা কোশ্চেনই আশা করি আপনি করতে পারবেন। কি এমনি সব ঠিকঠাক তো? চলো, একটু ঝড়ের গতিতে লিখতে হবে। হ্যাঁ, ডান্দিক বাঁদিক তাকিয়ে বসে থাকবে না। চলো, তো চলো তোমরাও প্রে করো ওর যেন এক্সামটা খুব ভালো হয়। এক্সাম শেষে কেন এখন শুরু করতে ইউটিউবে পাঠাবে। হাজিল দেখেছো তো? পাঠাতে আজকে ভিডিও কালকে তো আপলোড হবে, তো সেই জন্য বলছে এক্সাম শেষ হয়ে গেলে তারপরে প্রে করবে। মানে টার্ম টু এক্সাম যতগুলো সাবজেক্ট হবে যদি কালকে না হয় তাহলে কি এক্সাম এন্ডে করবে? তো চলো, এই ফাজলামি কথাই থাকি। সুন্দর করে এক্সাম দেবে, সকাল ফাজলামি শুরু হয়ে গেছে। ওই পূজার হ্যাঁ, ওটা পলাশ ফুল তাহলে বড় বড় হয়ে গেছে। ওটা তখন এইটুকুনি ছিল, যেটা নিয়ে এসেছি তাহলে বড় বড় হয়ে গেছে। চলো টাটা, চলো বাস এসে গেছে, টাটা। ঠিক আছে, হ্যাঁ 12:10 তো। স্কুলের বাসে তুলে দেওয়ার পরে ঠিক করেছিলাম যে প্ল্যানিং ছিল আর কি, যে যাবো 16 নম্বর ট্যাঙ্কের ওদিকে, মর্নিং ওয়াকও করা হবে, সাথে করে বাজারও করা হবে। কিন্তু সেটার আর দরকার পড়েনি। সেটা দরকার পড়েনি নয়, আর একজন কিন্তু সেজে গুজে বসে আছে, সে কিন্তু যাবে। তো আমাকে বললো একবার, সে কিন্তু যাবে। আচ্ছা ইকো পার্কের দিকে যাবো, 16 নম্বর ট্যাঙ্ক ইকো পার্কের দিকে। ইকো পার্কের দিকে না, অ্যাক্টিভিটি পার্ক। পার্কে তো বসে আছিস নিচে, কোনো পার্কেই যাবো না, তো এখন দাম। একজনের তো ভীষণই মজা হয়েছে এখানে আসার পরে, কারণ তাকে এখন তার জীবনের সব থেকে অপছন্দের কাজটা ছিল, যেটা জোর করে করতেই হতো, সেটা আর এখন করতে হচ্ছে না। বাজার করা আমার অপছন্দের নয়, বাজার করার বিষয়টা হচ্ছে ওর কোনো কিছুতেই পছন্দ হয় না। এটা আমি বলে নয়, আমি যখনই বাজারে গেছি আমি প্রচুর লোককে বলতে শুনেছি ঘরের দরজায় সবজি চলে আসছে, টাটকা তো বাজার কি করতে যাবে বলে? শুধু যেতে হয় চিকেন মাটনের জন্য বাজারটা যেতে, আদারওয়াইজ না গেলেও চলে। আর রইল পরে ডিম, সেটা তো আছে, ব্লিঙ্কিট আছে, বিগ বাস্কেট আছে, বাজার নেই। ওই সেই 16 নম্বর ট্যাঙ্ক যথেষ্ট বাজার আছে, এখানে হাঁটতে থাকে। 16 নম্বরে বাজার বসে, সন্ধ্যাবেলায় হাঁটলে নবাবপুরে বাজার বসে, মানে ভ্যান লাগিয়ে বাজার। না, আমি একটা সিরিয়াস কথা বলি তোমাদেরকে, এটা হচ্ছে বাজার আছে এবং টাটকা চাষিরা নিয়ে এসে বসে সেই বাজারে। তোমরা যদি একটু খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, কারণ আমি বাজারে গিয়ে দেখেছি প্রত্যেকটা লোক এসে বলে, এই আমার ওয়াইফ কালকে বললো তুমি পচা আলু দিয়েছো। আমিও বলছি, জনে বলছে, লোকটা আবার কোথায় যাবে? তার থেকে ভালো যেই বাজার করা। লোকটা পচা জিনিস এনে বসে কেন? যে লোক দেখে মানে সবাইকে পচাটা দেয় কেন, বা পচাটা বেছে নেবো কেন? ভগবান তো আমি সিরিয়াস কথা বলছি। ওই যে দিলীপদার দোকানে দাঁড়িয়ে আমি বলতে, দিলীপদা কালকে তুমি পচা আলু দিলে, পাঁচ থেকে আরেকজন এসে বলছে, বলছিল কালকে কি দিয়েছো, এইসব হ্যান ত্যান ভাবি যাবে।
এটা ঘরে ঘরে ব্যাপার। যাই হোক, এখন চলো একটু চাটা খাওয়া যাক, সাথে মারিগোল্ড না কি এটা, টোস্টও আছে, মারিও আছে, চা। আর এখানে তনুশ্রী করছে জামা কাপড় ভাঁজা, এই যে বেবি ঢুকে পড়েছে ব্যাগের মধ্যে। বড় পার্সেল হচ্ছে এটাই। বড়- এ রাম! ওট 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 ওট, কাণ্ড দেখেছো? এই পেনটা খুলে কালি ফালি। ওট এ রাম! ওট 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 ওট, এই দে 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 দে। নতুন প্যান্ট ওটা আক্কো তোকে দেখে খুল থেকে বলেছে। সারাক্ষণ কিছু না কিছু এরকম একটা করে ব্লান্ডার করে বসবে। চলো ওটো, ওদিকে চলো, হাত ধুয়ে দিচ্ছি। এই যে পেনটাকে পেয়েছিল আলমারির ভেতর থেকে, তনুশ্রী বের করে রেখেছে, আর সেটাকে কী সব খোলাখুলি করে পুরো হাত ময় কালির রেগে ভর্তি। চলো হাত ধুতে হবে ভালো করে, নাহলে এই জামা প্যান্টে লাগলে গেল। আর এই যে এখনও চলছে সেই গোছানোর পর্ব। আজকে 1 মাস হয়ে গেছে, আমি শেষ প্রান্তে এসে ঠেকেছি, আলমারিটুকুনি গোছাতে হবে। না না, কোথায় ওর বাকি আছে, অ্যাকচুয়ালি বাকি রয়েছে, সবই অলমোস্ট উঠে গেছে। এই কিছু কিছু মেনলি আমার শাড়িগুলো সব গোছানো বাকি আছে, দুটো মানে, আর ওদের টুকটাক কিছু জামা কাপড়। এই হাত করতে দাঁড়া, আমি হাত ধুয়ে দিচ্ছি। চলো ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, চট করে উঠবে না, যে আমার হাতে লেগে যাচ্ছে। এই যে ভালো বুদ্ধি বার করেছে টাওয়ালওয়ালা। চলো চলো। হাত কোথাও দিস। আজ থেকে বেশ ভালো গরম পড়ে গেছে। রিককে আনতে গেছিল, পুরো ঘেমে নিয়ে স্নান করে ফিরেছে। ওর তো আজকে থেকে এক্সাম স্টার্ট হলো। এক্সাম দিয়ে এসে মহারাজের আজকে বেশ মজা, কারণ আজকে দুপুরের লাঞ্চের মেনুটা কিন্তু বেশ মন পছন্দ মেনু। সকালেই তোমাদের বললাম যে আজকে একটু মানে বাকি যেটুকু আছে আলমারি গোছানোর বিষয়টা, ওটাকে পুরো সেরে ফেলতে হবে। শুধু ওটুকুই না, রিককে যে ঘরটা, মানে ওপাশের যে ঘরটায় রিক পড়াশোনা করছে, ওই পাশের ঘরটাও বেশ কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো অগোছালো হয়ে গেছে। কাজেই ওই পাশটাকেও ভাবলাম আজকে, মানে ওই দুটো ঘরকে আজকে একদম টিপটপ করে গুছিয়ে নিতে হবে। এর পিছনে একটা কারণ আছে, পরশুদিন একটা স্পেশাল প্রোগ্রাম আছে বাড়িতে, তো সেই পারপাসে বাড়িটা একদম টিপটপ করে ফেলার দরকার আছে। তো তাই আজকে পুরো ঘর গোছানোর কাজে লেগে পড়েছি। রান্নার দিকে গেলে ঘর গোছানোটা অসুবিধা হয়ে যাবে, আর কারণ বুঝতেই পারছো কোনো হাতে জোগাড় করে দেওয়ার মতো কেউ নেই, হেল্পিং হ্যান্ড, তো কাজেই একা একাই সবটা করা। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এই কারণে আজকে ডিসিশন হলো আজকে দুপুরের লাঞ্চটা বাইরে থেকে আসবে। তো বাইরে থেকে এর থেকে ভালো লাঞ্চ আর কিছু হয় না। আর আজকে মানে সাংঘাতিক আনন্দের সঙ্গে দুপুরের লাঞ্চটাকে এনজয় করছে, বিকজ আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পেটাই পরোটা। কলকাতায় অ্যাকচুয়ালি এত বছর কলকাতায়, মানে ছোটো থেকে এত বড় হয়ে গেলাম, কলকাতায় কখনো পেটাই পরোটা আমি পাইনি। পেটাই পরোটা আমার ভীষণ, আমারও খুব পছন্দের। মানে এটা ফার্স্ট আমি খেয়েছিলাম, একটা শুটিংয়ে গেছিলাম সুন্দরবনে, যাওয়ার পথে গোসাবার ওখানে ফার্স্ট পেটাই পরোটা খাই, এবং সেই পেটাই পরোটার যে এতটাই প্রেমে পড়ে যাই, মোটামুটি একটু সাইডের দিকে মানে একটু ইন্টেরিয়রে কোথাও গেলে পেটাই পরোটা খুঁজে বেড়াই। তো এই কলকাতায় তো পাওয়া যায় না, কিন্তু এইখানে আসার পর, নিউ টাউনে এখানে শিফট করার পর, এখানে একটা মিষ্টির দোকান আছে লোকাল, সেইখানে পেটাই পরোটা করে। তো এখন থেকে মোটামুটি সুযোগ পেলেই একটু এটা আমাদের ঘরে আসবে, বুঝতে পারছি। তো সেই কারণে আজকে সকালবেলা শুনে তাড়াতাড়ি রিককে বাসে তুলে দিয়ে এসে আবার গিয়ে নিয়ে এলো পেটাই পরোটা। তো ওটা দিয়ে আজকে লাঞ্চ হচ্ছে, কারণ এই লাঞ্চটা করে আবার একটু বেরোনোর আছে। ও এক্সামটা দিয়ে এসে আজকে আর আনন্দ ধরছে না, প্রথমে খাওয়া, তারপরে নাকি আবার এখন কি হয়েছে? আমার এক্সামটা হয়ে গেছে, তারপর ঘুমিয়ে পড়েছি, তারপর স্বপ্নতে দেখছি মামাই ঝগড়া হচ্ছে। ও আমি ঝগড়া করি দেওয়ালের সাথে মনে হচ্ছে, হ্যাঁ? তারপরে আমি চমকে গিয়ে উঠে পড়লাম। ও এ তো বেবিদের মোটেই বেবিদের কেন? আমি তো বেবি। বেবিদের মিশোতে অর্ডার করেছিল কি একটা ক্লিপ, হঠাৎ করে এখন এসে বলছে কি যে নাকি ক্লিপ আছে একটা, আর বলছে হাসবে না। দেখো
আরে তো বেবিদের ক্লিপ। ওই কালকে যে মেয়েটা কুচকু মেয়েটা ঘুরে বেড়াচ্ছিল তার মাথায় যাওয়া। আমার মাথা খারাপ লাগছে না, মন্দ লাগছে না। তাহলে যা করবো তাই। কিছু একটা বললে, কি বললে? বললাম যা করবো তাই মানো। যা পড়বে তাই মনে হবে, তা ভালো। তো এই যে ফুল ফ্যামিলি সব রেডি হয়ে গেছি, বেরোবো একটু বাগুইহাটে, একটু দরকারি কিছু কেনাকাটা করার আছে। তোমাদের বললাম পরশু দিন একটা খুব স্পেশাল প্রোগ্রাম আছে বাড়িতে, কিছুই না তোমাদের চুপি চুপি অ্যাডভান্স জানিয়ে রাখি, পরশু দিন রিপুর হচ্ছে, তো সেই পারপাসে কিছু অ্যারেঞ্জমেন্ট করার আছে, তাই কেনাকাটা করছি একটুখানি যাচ্ছি বাগুইহাটি। আর আজকে আমি পরেছি সেই স্পেশাল স্কার্টটা, ধরো ধরো ফোনটা ধরো একটু দেখিনি, সেই ম্যাক্সের থেকে কেনা স্কার্টটা। এটা তোমাদের আগে দেখিয়েছিলাম সেই ম্যাক্স হল কালেকশনে, এটা আমার খুব ফেভারিট একটা স্কার্ট। এটা একবারই এর আগে পরেছি কিছু সময়ের জন্য, ভাইফোঁটার দিন দুপুরবেলা একটু খানিকের মানে কিছু মানে ওই 10-15 মিনিটের জন্য একটু পরেছিলাম। বাগেরহাট থেকে তো জাস্ট ফিরলাম, আর যেটা হলো সেটা হচ্ছে সব কাজগুলো কমপ্লিট হলো না ঠিক যেটা ভেবেছিলাম, কারণ রোজ রোজ বেরোনো মানে রিকের তো এক্সাম চলছে, রিকের পড়ার হ্যাম্পার হওয়া। তো যথারীতি সব কাজ কমপ্লিট হলো না, হাফ কাজ হলো, এখন অর্ধেক কাজ বাকি রয়েছে। কারণ বাগেরহাটি বাজারটা গিয়ে দেখি কি যে তালা বন্ধ। হ্যাঁ, ওই যে ওদের অ্যাকচুয়ালি বাগুইহাটি বাজারে কি হয়েছে, মানে কোনো এক দোকানদার মারা গিয়েছেন আজকে, তো সেই কারণে আজকে বাজার পুরো বন্ধ। তো আর আমাদের যেগুলো জিনিসপত্র যা নেওয়া ছিল সেগুলো সব বাজারের ভিতর থেকেই নেওয়া ছিল, ডেকোরেশনের জিনিস আর গোপালের জামা, তো কোনোটাই নেওয়া গেল না। আর টুকটাক কয়েকটা স্টেশনারি গুডস নেওয়ার ছিল, কিন্তু কিছুই নেওয়া গেল না, ফিরে আসতে হলো। মধ্যে যেটা হলো বাগুইহাটি যাওয়া হয়েছে বলে এনাদের এই জন্য মেকওভার হয়েছে, চুলগুলো কাটিয়ে নেওয়া হলো, ওদের চুলগুলো বেশ বড় বড় হয়ে গেছিলো, চুলটা কাটানো হলো, এই কাজটাই সারা হলো। আরও একটা কাজ অবশ্য সারা হয়েছে, স্পেশাল ড্রেসটা কেনা হয়েছে। হ্যাঁ, জামাটা কেনা হয়ে গেছে। ওই যে বললাম অর্ধেক কাজ হলো, অর্ধেক কাজ হলো না। তো চলো, রাত অনেকটা হয়েছে, রিক্কিগুলো খেতে দিই, রিক তো ঘুমে চোখ ঢুলছে, কারণ সেই সকালবেলা উঠেছে, স্কুলে গেছে, এসে আবার কন্টিনিউ চলছে আর কি। অলরেডি এখন বাজে রাত্রি 12:30। হাই উঠছে, কারণ আমার আর শরীর চলছে না, বিভৎস মানে এই গোছ গাছ করাটা যে কতটা ধকলে রাখে, মানে একটা শিফটিং যে কতটা ধকলে গাড়ি। সন্ধ্যা থেকে একটা আওয়াজ হলো, এইটা একদম রাস্তার ধারে বলে, এই রাত্রির হওয়া মানে বাইকের মানে কি বলবো আর কি, ওটাকে দৌড়াতে, যে যার যার মতো করে দৌড়াতে থাকে। তো চলো ওদেরকে খেতে দিই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, টাটা, গুড নাইট। এই দেখো, দেখেছো আমাদের সাথে সাথে একবার আজকে দরজাটা খুলবো, দরজার সামনে এসে দাঁড়িয়েছি, তার আগে আমাদের সামনে প্রচুর লোকজন লাইন দেওয়া রয়েছে, প্রচুর লোকজন লাইন দিয়ে রয়েছে, মশার দল। মশার দলটা ওটাই হলো। দরজা খুললাম, ভুড়ভুড় করে ঢুকে পড়লো আমরা ঢোকার আগে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। টাটা, গুড নাইট। গুড নাইট।